তো বন্ধুরা, আপনারাও কি চেষ্টা করছেন যে আপনারাও তাড়াতাড়ি মোটা হবেন? জিমের পর জিম করতেছেন, ব্যায়ামের পর ব্যায়াম করতেছেন, রোজ জিমে যাইতেছেন, রোজ ব্যায়াম করতেছেন, তারপরেও আপনারা মোটা হইতেছেন না। তারপরেও আপনাদের ওয়েট বাড়তেছে না। এত খাইতেছেন, তারপরেও আপনারা মোটা এবং আপনার ওয়েট বাড়তেছে না। আপনারা কি এটা ভাবতেছেন যে আমার অসুবিধাটা বা আমার ভুলটা কোন জায়গায় হইতেছে, যার জন্য আমি মোটা হইতেছি না, আমার ওয়েটও বাড়তেছে না? যদি আপনারা এটা ভাবে থাকেন আর যদি আপনার এটা প্রবলেম হইতেছে, ঠিক জায়গায় চলে এসেছে বন্ধুরা। আজকে আমি আপনাদের বলবো যে আপনারা ওয়েট কিভাবে বাড়াবেন, আর জিমে যদি জিম করেন তো কিভাবে আপনারা শরীরে মাসল গেইন করবেন। তো আজকাল এই ভিডিওটা স্পেশালি আপনার জন্য, তাই ভিডিওটা শুরু থেকে লাস্ট অবধি অবশ্যই দেখুন। জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে বলবো যে আপনারা যদি এত জিম করেন, এত ভালো করে ওয়ার্কআউট করেন, তার সত্ত্বেও আপনারা মোটা হন না, তার সত্ত্বেও আপনারা ওয়েট বাড়ে না, প্লাস আপনারা খাইতেছেন ভালো মতো, তার সত্ত্বেও আপনার ওজন বাড়তেছে না কেন? আপনারা যদি এই প্রশ্নটা আপনার মনে যদি থাকে, বা এই প্রশ্নটা যদি আপনার মনে ঘুরপাক করে, বা এই ভাবনাটা যদি আপনারা ভাবেন, তো সঠিক জায়গায় চলে এসেছেন। আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কোন জায়গায় ভুল করতেছেন, যে এটা ভুল যদি আপনারা শুধরান, তো আপনারা ওয়েট খুব স্পিডে বাড়ানো শুরু করবে, প্লাস আপনার ওজনও বাড়বে, আপনারা মোটাও হবেন। তো মেন কথায় আসি বন্ধুরা, মেন কথা আমি তখন আসবো যখন আপনারা খাবার খাবেন। দেখুন বন্ধুরা, মোটা হওয়ার একটাই হচ্ছে আপনাদের ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আপনার খাবার দাবার, আপনার ডাইট সম্বন্ধে আমি বলতেছি। যদি আপনার ডাইট আপনারা ভালো রাখেন, তো অবশ্যই আপনারা মোটা হবেন। তো একটা রুলস বানান বন্ধুরা। রুলস কি? দেখুন, আমি স্পেশালি আপনাদেরকে আজকে বলবো না যে আপনারা কোনটা কোনটা খাবেন, কোনটা কোনটা খাবেন না। আমি আজকে স্পেশালি আপনাদেরকে বলবো যে আপনারা টাইমিং একটু রুলস সৃষ্টি করুন। টাইমিংটা কি বন্ধুরা? দেখুন, আপনারা যখন জিমে যান, একটা কথা মনে রাখবেন, আপনারা যদি ওয়েট গেইন করতে চান, ওই হেভি ওয়েটে মারতে চান, তো একটা কথা মনে রাখবেন, জিমে গিয়ে আপনারা বেশি ওয়েট কখনো মারবেন না। যদি আপনারা ওজন বাড়াতে চান আপনার শরীরের মধ্যে, তো একটা কথা ধ্যান রাখুন, জিমের মধ্যে আপনারা হেভি ডাম্বল বা বেশি ওজনের ডাম্বল বা বেশি ওজনের এক্সারসাইজ করবেন না। কারণ মনে রাখুন, যারা যদি আপনারা বেশি এক্সারসাইজ করেন, বেশি ওজন ডাম্বল দিয়ে মারার চেষ্টা করেন, কিন্তু আপনার ওয়েট লস হবে, আপনার ওয়েট কিন্তু ধীরে ধীরে কমবে, বাড়বে না। আপনার টার্গেট কি? আপনার টার্গেট হচ্ছে ওয়েট গেইন করা। ওই জন্য জিমে আপনার হালকা ওয়েট দিয়ে মারা সৃষ্টি করুন, হালকা ওয়েট দিয়ে মারা স্টার্ট করুন। আর রুলস বানানো একটা খাবার রুটিনের, যেমনটা কি আমি আপনাদেরকে বলবো। রুলসটা কিরকম? আপনারা নর্মালি আমরা 3 টাইমে খাবার খাই, সকালবেলা, বিকেলবেলা আর রাত্রিবেলা। তো আপনারা একটা কাজ করুন বন্ধুরা, আপনারা কি করবেন জানেন? আপনারা সকালবেলা উঠিয়ে আপনারা খালি পেটে আপনারা চানা খেতে পারেন, ছোলাটা জলের মধ্যে ভিজে রাখবেন রাত্রিবেলা, আর সকালে উঠে খাইতে পারেন, ওটা আপনাদের খাওয়ার নিয়ম। তারপরে আপনারা কাজ করতে পারেন, দুপুরবেলা ভাত খাওয়ার আগে আগে আপনারা তাহলে কলা খাইতে পারেন, নাহলে ছোলা খাইতে পারেন। কিন্তু মনে রাখবেন, আপনারা যখন যে টাইমে খাবারগুলো খাইতেছেন, একটু চেষ্টা করুন একটু বেশি বেশি করে খাবার। কিন্তু মনে রাখবেন, এই খাবারটা আপনাকে তখনই খাইতে লাগবে যখন আপনারা ভাবতেছেন আমার পেট ভরে গেছে, আমি খাবো না, আমার হয়ে গেছে। কিন্তু আপনারা ভাবতেছেন, আপনারা যদি ওয়েট গেইন করতে চান, তো আপনাদেরকে একটু হলেও বেশি খাবার চেষ্টা করতে লাগবে। কারণ দেখুন, যতক্ষণ আপনারা বেশি খাবেন না, ততক্ষণ আপনার ওয়েট বাড়বে না। নর্মাল ভাবে অনেক লোকে কি করে জানেন, যারা ওয়েট গেইন করতে যায়, তারা নর্মালি খাবার খেয়ে যান। কিন্তু আমি আজকে আপনাদেরকে বলবো বন্ধুরা, যদি আপনারা নর্মালি খাবারের মধ্যে আপনারা ওয়েট গেইন করতে চান, তো আপনাদেরকে ওয়েট গেইন করতে হলে আপনাকে একটু বেশি করে খাইতে লাগবে। আর যদি আপনারা সেই মতো স্পেশাল ডায়েট নেন, তাহলে আপনার অল্প হালকা ডায়েটের মধ্যে আপনারা ওয়েট গেইন করতে পারেন। কিন্তু নর্মাল ডায়েটের মধ্যে সেটা হয় না, কারণ নর্মাল ডায়েটের মধ্যে অতগুলো ক্যালোরিজ আর কার্বোহাইড্রেট সেটা বেশি মাত্রায় পাওয়া যায় না। এই জন্য আপনাকে একটু বেশি হলেও খেতে লাগবে। তবে কাজ করুন, যদি আপনারা বেশি খাবার খেতে না চান, তো আপনারা ছোলাটাই নাকি জলের মধ্যে ওটা ভিজে রাখবেন, ওটা আপনারা 3 টাইমেও খেতে পারেন। আর 3 টাইম যদি না খান, তো সকালবেলা ঘুম থেকে উঠে কিছুক্ষণ মুখ টুক ব্রাশ করে আপনারা ওটা খেতে পারেন। আর রাত্রিবেলা আপনারা যখন ঘুমাবেন, তার আগে আগে খাবার দাবার খেতে পারেন, বা খাবার দাবার আগে খেতে পারেন, ওটা যখন ইচ্ছে তখন খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন কি আপনারা যখন ইচ্ছে তখন খেতে পারেন, ছোলাটা ভিজে রাখবেন, যখন ফুলে উঠবে তখন আপনারা যে কোনো টাইমে খেতে পারেন, কোনো অসুবিধা নাই, খেতে পারেন। কিন্তু মনে রাখবেন, আপনার পেট যেন সবসময় ভরা থাকে। যদি আপনারা পেট খালি করেন, আর যদি খালি পেটে এক্সারসাইজ করেন, বা খালি পেটে যদি আপনার পেট যদি ভোগ খিদে একদম পুরো লেগে যায়, তারপরে আপনারা খান, এইভাবে আপনার ওয়েট বাড়বে না। মনে রাখবেন, আপনার পেট যেন এনি টাইম কিছুটা হলে সবসময় যেন ভর্তি একটু থাকে, একটু ফাঁকা হলে চলবে, কিন্তু যেন সবসময় পেট একটু ভরা ভরা আপনার থাকে। আপনার পেট যদি ভরা ভরা থাকবে না, তাহলে কিন্তু আপনার ওয়েট অত সহজে বাড়বে না। একটা ছোট ছোট যদি রুলস গুলো আপনারা ফলো করেন, তাহলে ভাববেন আপনার ওয়েট খুব সহজে বাড়তে স্টার্ট করবে। তা বন্ধুরা, আজকে ভিডিও এটা, আপনারা খাওয়া দাওয়া একটু ভালো করে করুন, আর জিমে গিয়ে কখনো আপনার হেভি এক্সারসাইজ বা হেভি ডাম্বল মারবেন না, নাহলে কিন্তু আপনার ওয়েট সেইভাবে বাড়বে না।
আজকে এই ভিডিও এটাই জানানোর চেষ্টা করছিলাম এই ছোট একটা ভিডিওর মধ্যে, যে আপনারা ছোট ছোট রুলস গুলো ফলো করুন, তাহলে আপনারা ভালো মতো একটা বডি বানাতে পারেন। তো বন্ধুরা আজকে এটাই, অবশ্যই বলবেন যে আপনার ওয়েট বাড়বে কিনা। যদি আপনার ওয়েট না বাড়বে তাহলে আপনাকে আলাদাভাবে ফলো করতে লাগবে সবকিছু নিয়ম, আর না হলে এইভাবে বাড়বে। তো খাওয়ান দাওয়ানটা ভালো করে মেনটেন্যান্স রাখুন। আর একটা কথা মনে রাখবেন, খাবার দাবার যত বেশি করে আপনারা খাবেন তত আপনার ওয়েট বাড়বে। সবসময় পেট ভরা রাখার চেষ্টা অবশ্যই করবেন, খালি রাখার চেষ্টা কখনো করবেন না। আর লাস্ট কথা, জিমে গিয়ে হেভি ওয়ার্কআউট কখনো মারবেন না যদি আপনার ওয়েট গেইন করতে চান। তো বন্ধুরা আজকে এটাই, দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বডি বানিয়ে ফিট থাকুন। জয় হিন্দ।